নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আজকে একটু বৃষ্টিটা কমেছে। চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখাই। দেখো একটু বৃষ্টিটা কমেছে। দেখতে পাচ্ছ বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্য আজকে আমি ভিডিও বানাতে লাগলাম। আজকে এটা আমার প্রথম ভিডিও। আমি আজ সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। মা বাজার করতে গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে আজকে রান্না বান্নার জন্য। দেখি কি বাজার নিয়ে এলো, সেই মতো রান্না হবে। দেখো আজকে মেঘলা দিন তো বুঝতেই পারিনি যে কখন সকাল হয়েছে। উঠেছি 9টার সময়, দিয়ে দেখো এখনই চা খাচ্ছি। বাজছে 11:30। ঘড়িটা দেখিয়ে দিলাম, বাজছে 11:30, এখনই চা খাচ্ছি। মুড়ি খাবার কেটে রেখে আজকে আর মুড়ি খাবো না, তাড়াতাড়ি রান্না করে নেবো। তাই মুড়ি খাবারে দেখো ফ্রিজে ভরে রাখি এটা। চলো বিকেলে পকোড়া বানিয়ে দেবো, তাহলে আর না তাড়াতাড়ি রান্না করে নেব। সকাল থেকে ভাবছি কি রান্না করব, দিয়ে দেখলাম যে কুমড়ো আছে, কুমড়ো পই কেটে নিয়ে এলাম। পই কাটতে আর যাওয়াটা তো দেখানো হলো না বৃষ্টির মধ্যে। পই কেটে নিয়ে এলাম। দেখো মা কুমড়ো কষা আছে, আমাকে সাহায্য করে দিচ্ছে তরকারি কাটতে। আমার ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, প্রথমে করলা ভাজা করব। কড়াইয়ে একটু জল লেগেছিল, তাই কড়াইটা মুছে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু গরম হয়ে গেলে কাঁচা লঙ্কার ফোড়ন, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে করলাগুলো দিয়ে দেবো। প্রতিদিন আমি রান্না করি, যাই রান্না করি, যেটুকুই করি ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না। আজকে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই দেখতেই পাচ্ছ করলা ভাজা অতি সাধারণ রেসিপি, তবুও আমি তোমাদের সাথে সেটুকুও শেয়ার করলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে করলে করলা ভালো ভাজাও হবে এবং নরমও হয়ে যাবে। বাজার থেকে ছোট মাছ নিয়ে এসছে, তাই যতক্ষণ করলা ভাজা হচ্ছে ততক্ষণ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। করলা ভাজা হয়ে গেলে মাছগুলোও ভেজে নেব। আজ 2-3 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়লে ভালোও লাগে, মনটা অন্যরকম হয়, কিন্তু আবার শুনছি প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা আসতে পারে। তার জন্য ভয়ও করছে, কি হবে ভগবানই জানে। আমার করলা ভাজা হয়ে গিয়েছে, করলা ভাজাটা নামিয়ে নেব, এরপর কুমড়ো ফুল বসাবো। চলো ততক্ষণ ওইদিকে মা পুজো করছে, ততক্ষণ একটু দেখিয়ে আনি তোমাদের।
বৃষ্টির মধ্যে সমস্যাও হচ্ছে, ছাতা নিয়ে নিয়ে সব কিছু করতে হচ্ছে। কুমড়োয় রসুন দেবো, তাই রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা শিলনোড়ায় থেতো করে নেব, পুরো বাটবো না, কারণ রসুনের ফোড়ন দেব, তেলে রসুনের ফোড়ন দেব। এভাবে রসুনের ফোড়ন দিয়ে কুমড়ো পোয় রান্না করলে ভালো লাগে। কড়াইটা আমার পুড়ে গেছে, কারণ আমি কড়াই বসিয়ে রসুন ছাড়াতে দিয়েছিলাম। যাই হোক, কড়াইয়ে প্রথমে সর্ষের তেল, তারপর কাঁচা লঙ্কার ফোড়ন, তারপর রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো হালকা ভেজে নেব, নাড়াচাড়া করে নিয়ে 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর জিরের ফোড়ন দিয়ে রসুনটা ভালো করে লালচে করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে। রসুন ভাজা হয়ে গেলে কুমড়ো আর পইগুলোকে দিয়ে দেবো। কুমড়ো আর পইগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলে কুমড়ো আর পই একটু নরম হয়ে আসবে, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। কুমড়োটা একটু নরম হয়ে আসলে পরে মশলাগুলো দিয়ে দেবো। কুমড়োতে বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই কুমড়ো খেতে ভালো লাগে। কুমড়োতে রসুনটাই আসল, রসুনটা যত পারি বেশি করে দিয়ে দিই। তাই কুমড়োতে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। আরও খানিকটা নরম হয়ে আসলে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ আমার কুমড়োটা প্রায় শেষের দিকে, এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব। দেখো, রান্না করতে করতে আমার কড়াইয়ের অবস্থা শেষ। নিজেকে কি আর বলবো। সে যাই হোক, এই ছোটো মাছ ভাজা খেতে তোমরা ভালোবাসো? আমার ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, কিন্তু বাড়ির সবাই ছোটো মাছ ভাজা খেতে ভালোবাসে। আমার ছোটো মাছের টক খেতে খুব ভালো লাগে। একাই বসে বসে ভিডিও এডিটিং করছি, বেশ ভালোই লাগছে।
মনে হচ্ছে কারোর সাথে কথা বলছি, একাই কথা বলছি সেটা মনেই হচ্ছে না। কালকে বিশ্বকর্মা পুজো, তাই বাইকগুলো পরিষ্কার করানো হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ওরা বাইক পরিষ্কার করছে। ওদেরকে দেখে খুব আনন্দ লাগছে, ওদেরকে দেখে মনে হচ্ছে আমিও গিয়ে বৃষ্টির মধ্যে ভিজি। রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। তাই স্নান সেরে এসে আর দেরি না করে খেতে বসলাম। মাকে বললাম ভাতগুলো বেড়ে দাও তুমি। মা ভাতগুলো বেড়ে দিচ্ছে। রান্না করেছি, তবু সবাই খেয়ে বলল ভালোই হয়েছে খেতে। তোমরাও ওইভাবে কম মশলায় রান্না করে দেখবে, ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, তোমরা আমার সবসময় পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।